আসসালামু আলাইকুম। শিক্ষা উপদেষ্টা বলেছে পরীক্ষার্থীরা কোনো খয়রাতি মার্ক পাবে না, যা নাম্বার পাবে যতটুকু মার্ক পাবে সম্পূর্ণ নিজের যোগ্যতায় পাবে। এতদিনেও শিক্ষার্থীরা সম্পূর্ণ নিজের যোগ্যতাতেই নাম্বার পেয়েছে, নয়তোবা প্রতি বছর 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী ফেল যেত না। কিন্তু শিক্ষা উপদেষ্টা এমন কথা কেন বলল, যেই কথাটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য টেনশনের কারণ হয়ে গেছে? মূলত মেইনলি সমস্যা কি, শিক্ষকরা যখন আমাদের খাতাগুলো দেখার সময় 1-2 নাম্বার শর্ট হলে শিক্ষকরা দিয়ে দেয় গ্রেস নাম্বার, যেটাকে বলা হয়। এই গ্রেস নাম্বার শিক্ষকরা যেন আমাদেরকে না দিতে পারে, এই সিস্টেমটাই চালু করতে চাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টা। এমনই একটা তথ্য দিয়েছে। মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট A+ কোর্সে যারা ভর্তি হওয়া খুবই দ্রুত করো, কারণ কি এই একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, সেই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং A+ গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি কিন্তু আগে থেকেই বলেছিলাম যে 2025 সালে মানে যারা প্রশ্ন কঠিন হবে বলছে, বিষয়টা এমন না, এটা জাস্ট একটা আতঙ্ক। প্রশ্ন কঠিন হবে বিষয়টা এমন না, প্রশ্ন প্রতি বছর যেরকম হয় 2025 সালেও সেরকমই হবে, কিন্তু এডুকেশন সিস্টেমে কিছুটা পরিবর্তন আসবে। কারণ কি 2025 সালের সিস্টেমে টোটালি পরিবর্তন আসছে। নতুন নতুন লোক দায়িত্ব পেয়েছে, তাদের চিন্তাভাবনা একরকম, এবং এই চিন্তাভাবনার খাতিরে প্রত্যেকে চেষ্টা করবে শিক্ষা ব্যবস্থার কিছুটা উন্নতি করতে। সকল জায়গাতে উন্নতি হচ্ছে। কয়েকদিন পর তোমরা অনার্সের ভর্তি পরীক্ষা দিবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে একটা কলেজে ফ্রিতে ভর্তি হওয়া যেত, এখন ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হবে। এইভাবে প্রত্যেকটা সেক্টরে পরিবর্তন আসছে। সেই জায়গা থেকে শিক্ষা উপদেষ্টা বলেছে যে পরীক্ষার্থীরা আর কোনো খয়রাতি মার্ক পাবে না। হয়তোবা ওয়ার্ডটা ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম হয়েছে, তারপরেও এটা আমাদের বোঝার বিষয়। খয়রাতি মার্ক বলতে একটা শিক্ষার্থী 30 পেয়েছে, একটা শিক্ষক দয়া মায়া করে সেই শিক্ষার্থীটাকে 3 দিয়ে পাস করিয়ে দিল, এই পাশের সিস্টেম আর থাকবে না। একটা শিক্ষার্থী যে নাম্বার পাবে যতটুকু পাবে অতটুকুই থাকবে। একটা শিক্ষার্থীর A+ মিস হতে 1 নাম্বার শর্ট, মনে করো ইংরেজি প্রথমে A+ মিস হতে 2 নাম্বার শর্ট বা 3 নাম্বার শর্ট হয়েছে, আগেকার শিক্ষকরা কি করতো 2-3 নাম্বার শর্ট হলে ওটা দিয়ে A+ করিয়ে দিত। কিন্তু এখন আর ওইরকম খয়রাতি মার্ক থাকবে না, এইটাই মূলত বুঝিয়েছে শিক্ষা উপদেষ্টা। তবে শিক্ষকরা রিসেন্টলি তো এসএসসি পরীক্ষাটা শেষ হলো, আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে শিক্ষকরা খাতা দেখছে। তো আমি শিক্ষকদের খাতা দেখার যে বিষয়টা খেয়াল করলাম যে 2025 সালে খাতা দেখার ক্ষেত্রে যে নতুনত্ব আসছে এই বিষয়টা এমন না। অনেকে পরীক্ষার আগে ভয়ও দেখিয়েছিল যে 2025 সালে এতটা টাইট দেওয়া হবে খাতা দেখার বিষয়ে যে আমার কোনো কৃত্রিম পাস নয়, একবারে অরিজিনাল যারা ভালো রেজাল্ট করবে শুধুমাত্র এদেরকে চাই। পরবর্তীতে খাতা দেখার ক্ষেত্রে দেখলাম যে না, কোনো কিছু নতুনত্ব আসে নাই। আগে যেভাবে একটা শিক্ষক খাতা দেখতো 2025 সালেও সেমভাবে দেখছে। আমি আশা করি এইচএসসি 25 পরীক্ষার সময়ও সেমভাবে শিক্ষকরা খাতা দেখবে। তবে একটা শিক্ষক কখনো একটা শিক্ষার্থীকে নাম্বার এক্সট্রা দিয়ে বাড়িয়ে দিয়ে পাস করিয়ে দেয় বা A+ পাইয়ে দেয় না। যদি তোমার A+ পেতে 1-2 নাম্বার শর্ট থাকে, সেখানে গ্রেস পদ্ধতিতে 1-2 নাম্বার শিক্ষকরা বাড়িয়ে দিতে পারে। যদি পাস করার ক্ষেত্রে 1-2 নাম্বার শর্ট থাকে, সেখানে গ্রেস পদ্ধতিতে 1-2 নাম্বার বাড়িয়ে দিতে পারে। এখন চিন্তা হচ্ছে 2025 সালে, এটা তো এসএসসি 25-এর সময় এরকম করে অ্যানাউন্সমেন্ট ছিল না, এইচএসসি পরীক্ষার আগে এরকম অ্যানাউন্সমেন্ট হয়েছে। তার মানে এই রুলসটা কার্যকর হবে এইচএসসি 25 পরীক্ষার্থীদের ক্ষেত্রে। অবশ্যই বুঝতে পারছো যে অনেক সময় নষ্ট করেছি, অনেক হেলাফেলা করেছি, এখন আর এরকম কোনো সুযোগ নাই। আমি যতটুকু পড়ে যাব তার উপর ডিপেন্ড করে আমাকে পরীক্ষা দিতে হবে। আমি যতটুকু পারবো সেটুকুই আমাকে পরীক্ষার হলে লিখতে হবে। 1 চুল পরিমাণ হেল্প আমি পরীক্ষার হলে পাবো না, 1 চুল পরিমাণে হেল্প শিক্ষক খাতা দেখার সময় আমাকে করবে না। এমনই একটা রুলস চালু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এই জায়গাতে আমার মনে হয় এইচএসসি 25 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীর সতর্ক হওয়া প্রয়োজন। এরকম অ্যানাউন্সমেন্ট আমাদের এসএসসি পরীক্ষার আগে আসে নাই, আসছে কখন? এইচএসসি পরীক্ষার আগে। তার মানে এই অ্যানাউন্সমেন্টগুলো, যে তথ্যটা শিক্ষা উপদেষ্টা দিয়েছে, এগুলো কার্যকর হবে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে এইচএসসি 25 পরীক্ষা যেহেতু এখনও হয় নাই, আমাদের সামনে পরীক্ষাটা আছে, আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আগে থেকে অ্যালার্ট হই। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা শিক্ষার্থীকে জাস্ট একটাই মেসেজ দিই, সাবধান হও, সতর্ক হও। যতটুকু সময় আছে অতটুকু সময়ে ভালো মতো প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ তুমি এইচএসসি 25 পরীক্ষায় ভালো করতে পারবে। এবং তোমার এই ভালো প্রস্তুতি নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে আমরা যে 100 টাকার কোর্সটা চালু করেছি, সেই কোর্সটা তোমাকে প্রচণ্ড পরিমাণ হেল্প করবে। একটা শিক্ষার্থী কোর্সে ভর্তি হওয়ার আগে অনেক মন্তব্য করবে, অনেক কিছু বলবে যে ভাইয়া কোর্সে ভর্তি হওয়ার দরকার আছে কিনা, কোর্সে ভর্তি হলে লাভ হবে কিনা, শুধুমাত্র কোর্সে সেল করার জন্য আপনি আসছেন,
কোর্সে ভর্তি হওয়ার পর এই কমেন্টটা করো, কোর্সে ভর্তি হওয়ার পর কোর্সে যা যা দিয়েছি সেগুলো দেখার পর মন্তব্যটা আমাকে করো যে ভাইয়া এরকম কেন। কোর্সে ভর্তি হওয়ার পর অবশ্যই তোমার কাছে মনে হবে যে এই কোর্সের মূল্য 100 টাকা হতে পারে না। আমরা 100 টাকায় একটা শিক্ষার্থীকে সর্বোচ্চ পরিমাণ দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের সবসময় কাজ চলছে। যখনই যেটা শেষ হবে আমরা পিডিএফ আকারে আপলোড করে দিচ্ছি। যেই বিষয়গুলো আমরা হয়তো বা ইউটিউবে দিতে পারবো না, ইউটিউবে জাস্ট আমরা ডিসকাশন করতে পারি যে এই বিষয়গুলো দেওয়া হয়েছে, কিন্তু ইউটিউবে আমরা পিডিএফ দিতে পারবো। পিডিএফগুলো পেতে আমাদের এই ফেসবুক গ্রুপেই প্রত্যেকটা শিক্ষার্থীকে যুক্ত হতে হবে। আমি আগেও বলছিলাম, এখনও বলছি, প্রশ্নে যে নতুনত্ব আসবে বা কঠিন হবে আহামরি এমনটা না। প্রতি বছরই প্রশ্ন একটু ডিফিকাল্ট হয়, এই বছরেও হবে, শুধুমাত্র আমাদের এডুকেশন সিস্টেমটাতে চেঞ্জ আসবে। যেমন ধরো পরীক্ষার হলে আগে যেরকম গার্ড হতো এখন আর এরকম গার্ড হবে না, এখন অন্য একটা সিস্টেমে গার্ড হবে, মানে কিছুটা একটু হার্ড করা হবে। খাতা দেখার বিষয়গুলো আগে যেরকম অতটা ছাড় দেওয়া হতো এখন আর এরকম ছাড় দেওয়া হবে না, যে যতটুকু লিখবে তার উপর ডিপেন্ড করে সে একটা নাম্বার পাবে। কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে হেল্প করে 2-4 নাম্বার বাড়িয়ে দিয়ে এরকম কিছু থাকবে না, সেটাই শিক্ষা উপদেষ্টা বোঝাতে চেয়েছে। এবং তারা যখনই এই কথাগুলো বলেছে আমার মনে হয় অবশ্যই তারা বিষয়গুলো কার্যকর করবে, এবং কার্যকর যেহেতু করবেই সেক্ষেত্রে আমাদের দিক থেকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যেন আমরা পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি এবং অবশ্যই যেন পরীক্ষায় ভালো করতে পারি। এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট আসছিল যে ভাইয়া গ্রেস নাম্বার নাকি দিবে না। গ্রেস নাম্বার আমাদের দরকারও নাই, আমরা নিজের যোগ্যতায় ভালো রেজাল্ট করব। অবশ্যই আমরা এইচএসসি 25 পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো এবং সেই ভালো রেজাল্ট করতে অলওয়েজ আপডেট চ্যানেল অবশ্যই তোমাদেরকে সর্বোচ্চ সহায়তা করবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।